আচ্ছা, কষ্ট জিনিসটি কি? কষ্ট কি সবার মধ্যে আছে? সবার ভাগ্যেই কি কষ্ট আছে? মানুষের ভাগ্যে আর কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা কিন্তু সবার ভাগ্যেই আছে। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। কারো মনে কখনোই আঘাত দিও না, তাহলে তুমি কোনো দিন সুখী হতে পারবে না। কাউকে ভালোবাসতে না পারো, কারোর সাথে অভিনয় করো না। একটি কথা মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। একটু ক্ষমা চাইলে যেমন অনেক সম্পর্ক বেঁচে যায়, ঠিক তেমনি ক্ষমা করতে পারলে সম্পর্ক আরও বেশি মজবুত হয়ে যায়। পুরুষ মানেই কেবল ধর্ষণকারী নয়। একটি নারীর সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে একটি পুরুষের বুকে, যদি সেই পুরুষটি ঠিকঠাক হয় সবার জীবনের জন্যই। ঈশ্বর কার কপালে কি লেখে কেউ কিন্তু বলতে পারে না। কার জীবনে কি ঘটতে চলেছে সেটা একমাত্র জানেন কিন্তু ঈশ্বর। তাই কারোর খারাপ দিন দেখে মজা পেও না। জানবে যে তোমার কপালেও কি আছে সে কিন্তু একমাত্র ঈশ্বর ছাড়া কেউ কিন্তু জানে না। সম্পর্ক ভেঙে দেওয়া খুব সহজ, কিন্তু হাজারো অবহেলার পরও দিনের শেষে তুমি কি এখনো আমার উপর রেগে আছো এটি বলে খোঁজ নেওয়ার নামই হয়তো ভালোবাসা। সম্পর্ক সেটাই যেখানে ঝগড়া, মান অভিমান থাকার পরও কেউ কাউকে ছেড়ে চলে যেতে পারে না। জীবনটা খুবই কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। একমাত্র ঈশ্বরের সামনেই যেন মন খুলে কাঁদা যায়, মন খুলে বলা যায় ঈশ্বরকে। জীবনটা খুবই কষ্টের, কিন্তু কাউকে বোঝানোটা খুবই মুশকিল। বোঝানো যায়ই না। মনটা খুবই অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। কারো কষ্ট কেউ বোঝে না। কষ্টগুলো শুধু নিজের কাছেই কষ্ট মনে হয়, আর বাকি সবার কাছে সেগুলো গল্পের মতো লাগে। অনেকে তো মজাও পায়। এই যেমন ধরুন না, প্রেম একটি শোক পাখির মতো। তাকে পুষতে হয় বুকের খাঁচায়। সেই প্রেম কিছু মানুষকে হাসায়, আবার কিছু মানুষকে কাঁদায়। ভালোবাসা কখনো কখনো পর হয়ে যায়। সে সবাইকে বুঝিয়ে দেয় সবাই সবসময় কাছের মানুষ হয় না। আচ্ছা, আপনারা বলতে পারেন কজনার প্রেম সার্থক হয়েছে? সুখ হলো এক ধরনের মরীচিকা। সুখ হলো এক ধরনের মরীচিকা যার পেছনে আমরা সবাই দৌড়াই, কিন্তু অনেকেই তার কাছে পৌঁছাতে পারিই না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, আপনার জীবনের সব থেকে বড় কষ্টটা তার কাছ থেকেই পাবেন। তাই নিজের দুর্বলতা কখনোই কাউকে জানাবেন না। মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচার একটি সময় আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে কঠিন হতে হয়। জীবন মানেই বাস্তবতা। জীবন মানে কিন্তু কোনো খেলাঘর নয়। এই দেখুন না, কারো প্রথম ভালোবাসার মানুষ হতে পারা বিশাল ব্যাপার, তাই না? কিন্তু কারো শেষ ভালোবাসার মানুষ হতে পারা তার থেকেও অনেক বেশি মূল্যবান। সুন্দর মুখ, কিউট ভয়েস দেখে রিলেশন করলে সেই রিলেশনটা কিন্তু বেশি দিন টিকে থাকে না। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ দেখবেন যে
ভালোবাসাকে ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়। আবার কেউ কেউ জীবন দিয়েও প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান। পৃথিবীতে সবচেয়ে অভাগা সেই মানুষটি যে তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান তার আপন মানুষগুলোকে কখনোই বোঝাতে পারে না। ছেলেদের জীবনেও কিন্তু কম কষ্ট নয়। ছেলেদের জীবনটা হলো একটা মোমবাতির মতো। সবাইকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কাউকে বুঝতেও দেয় না। কাউকে মন থেকে ভালোবাসলে না দেখে থাকা যায়, ঝগড়া না করেও থাকা যায়, কথা না বলেও থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। আপনার অজান্তেই সে আপনার ভাবনায় চলে আসবে। ভালোবাসা তো সেটাই, যেখানে একজনের না বলা অনুভূতিটি অন্যজন বুঝতে পারে। চলার পথে চলতে চলতে অনেক কিছুই বদলে যায়, শুধু বদলায় না, কিছু স্মৃতি। ভালোবাসার মানুষগুলোর সাথে কাটানো স্মৃতি, কারোর মায়ের সাথে, কারোর বাবার সাথে, কারোর ভাই বোনের সাথে, কারোর বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা ধরুন স্বামীর সাথে। কিছু কিছু স্মৃতি আছে যেগুলো কিন্তু একেবারেই ভোলা যায় না। সেটা হতে পারে খুব সুখের অথবা খুবই যন্ত্রণাদায়ক। এক এক সময় মনে হয় ছোটবেলার জীবনটা বেশ ছিল। বন্ধুদের সাথে কাটানো দারুণ লাগতো। কখনোই বন্ধুদের সাথে কোনো আবেগ ছিল না, কোনো সরি বলার তাড়না ছিল না। মন থেকে শুধু রাগ হলেই বলতে হতো যে আর তোর সঙ্গে খেলবো না। তো এইভাবে কিন্তু এখন আর কারোর সাথে কথা বলাই যায় না। সবাই যেন কেমন একটা ডিপ্লোম্যাটিক হয়ে গেছে। যা কিছুই বলা যায়, কখন যে রেগে যায়, কখন যে মেলামেশাই বন্ধ করে দেয় তা কিন্তু বোঝা দেয়। পৃথিবীটাই কেমন যেন একটা ডিজিটাল হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মতে ঈশ্বরই হলো সবচেয়ে বড় বন্ধু। ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিলে হয়তো অনেক বেশি সমাধান পাওয়া যায়। হোক না সেটা ভালো বা মন্দ, ঈশ্বরই বুঝবে। একই সময় মনে হয় জীবনটা ঈশ্বরের দ্বারাই তো চালনা। তাই সুখ দুঃখ যা কিছুই আসুক, ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা, যেন অনেক বেশি ধৈর্য থাকে, শক্তি থাকে। তাহলে হয়তো সব কিছু নিজের মধ্যে নিতে পারবো। এই কথা কিন্তু সবারই, শুধু আমার কথা নয়। সংসার, ধর্ম, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে খুশি রাখা খুব একটা কিন্তু সহজ কাজ নয়। এত বড় জীবনে এসে সেটা খুব ভালো বুঝেছি। সবাইকে সুখী করা বা সবাইকে খুশি করা এক জীবনে হয়তো যায় না। যাই হোক বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। জয় শ্রী রামকৃষ্ণ।